দেশের অন্যতম বড় চালের মোকাম দিনাজপুর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে চাল সরবরাহ। মঙ্গলবার রাতেই দিনাজপুর থেকে দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ শুরু হয়। পুরোদমে উৎপাদন থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে কোনো সমস্যা হচ্ছে না জানিয়েছেন মিল মালিকেরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা আন্দোলনের কারণে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সহিংসতার মধ্যে আটকে যায় দিনাজপুর থেকে চাল সরবরাহ। তবে এখন আটকে যাওয়া অর্ডারে চাল সরবরাহে ব্যস্ত মিল মালিকরা। প্রশাসনের সহায়তায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে সরবরাহ। 2 দিনে ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় 350 ট্রাক চাল পাঠানো হয়। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাংক বন্ধ থাকায় সরবরাহ করা যাচ্ছিল না চাল। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় দুশ্চিন্তা কমেছে মিল মালিকদের। দিনাজপুরের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। এখন গাড়ি ঘোড়া যাওয়া আসা করতেছে, ধানের গাড়ি আসতেছে, ধান লোড আনলোড, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে চাল আমরা ডেলিভারি করছি। কোনো রকম চাল পাঠায় নাই, তাদেরও রিসিভ হয়নি। এর ফলশ্রুতিতে হয়েছে কি, যে সকল খুচরা দোকানদাররা ছিল তারা আড়তদার থেকে চাল না নেওয়ার কারণে তাদের কাছে যে 2 বস্তা 3 বস্তা ছিল, এটা কেজি প্রতি 1-2 টাকা করে বাড়তি বিক্রি করেছে। চালকলগুলো পুরোদমে চালু থাকায় উৎপাদনে কোনো প্রভাব পড়েনি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে দাম বাড়ানোরও কোনো অজুহাত দিতে পারবেন না বিক্রেতারা। যেহেতু ব্যাংকিং ট্রানজাকশন শুরু হয়েছে এবং কারফিউ শিথিল হয়েছে, তো দিনাজপুর থেকে এখন ঢাকা সহ সারা দেশে চালের সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। আর এই বিষয়টি আমাদের জেলা খাদ্য বিভাগ, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এটা মনিটরিং করছি। দেশে 30% সরু চালের যোগান আসে দিনাজপুর থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।